আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। সূরা রহমান আপনাদের সকলের কাছে অত্যন্ত পরিচিত সূরা। এই কোরআনুল কারীমের সূরা রহমান থেকে প্রথম দিক থেকে 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান দয়াময় আল্লাহ। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের কোরআনের সাজানোর ধরনটা এক নম্বর ছিল, আগে ছিল যিনি কোরআন শিখিয়েছেন, পরের আয়াত ছিল যিনি মানুষ সৃষ্টি করেছেন। আচ্ছা আপনারা বলেন তো, মানুষের সৃষ্টি আগে না শিক্ষা আগে? কথা বলেন না। মানুষের জন্ম আগে না শিক্ষা আগে? জন্ম আগে, ঠিক না? আপনার যদি জন্মই না হয়, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, ব্যারিস্টার, পাইলট ইত্যাদি ইত্যাদি হবেন কি করে? তার মানে আগে শিক্ষা গ্রহণ করতে হবে। কথা হয় না তো? আগে কি করতে হবে? শিক্ষা গ্রহণ করতে হবে। যদি শিক্ষা অর্জন আগে জন্মগ্রহণ করেন, এরপরে শিক্ষা অর্জন করতে পারবেন। জন্মই যদি গ্রহণ না করেন তো শিক্ষা অর্জন করবেন কি করে? কথা কি আমার বুঝতেছেন? তাকাইতে বলছি আমার দিকে, আপনারা তাকান আরেক দিকে। যদি জন্মই না হলেন তো শিখবেন কোত্থেকে? তাহলে বোঝা গেল আমরা জানি জন্ম আগে শিক্ষা পরে। কথা বলে না, জন্ম আগে শিক্ষা। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের আয়াত সাজাইলেন, আগে কোরআন শিখিয়েছি, পরে মানুষ বানিয়েছি। তার মানে আল্লাহ তাআলা কি বুঝাইতে চান? তাহলে আমরা জানি জন্ম আগে শিক্ষা পরে, কিন্তু আল্লাহ কোরআনের আয়াত সাজাইলেন আগে শিক্ষা পরে জন্ম। তার মানে আল্লাহ তাআলা ভিন্ন কিছু বুঝাইতে চান। আল্লাহ তাআলা কি বুঝাইতে চান? আল্লাহ পাকের বোঝানোর মাকসাদ হলো এই, একজন মানুষ দুনিয়ার লাইনে যত বড় শিক্ষা অর্জন করুক, মানুষ হয়ে জন্মগ্রহণ করলেই সত্যিকার মানুষ হওয়া যায় না। মানুষ হয়ে জন্মগ্রহণ করলেই কি হওয়া যায় না? সত্যিকার মানুষ হওয়া যায় না। আকৃতির দিক থেকে মানুষের সাথে মিল থাকলেই আল্লাহর কোরআন তাদেরকে মানুষ বলে না, বরঞ্চ মানুষ হওয়ার জন্যে মানুষের ঘরে জন্ম নেওয়ার পরে কোরআনুল কারীম শিখতে হয়। যতক্ষণ পর্যন্ত মানুষটা কোরআন না শিখে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন তাদেরকে মানুষই বলে না। আমরা মনে করি মানুষের ঔরসে জন্মগ্রহণ করলেই বলি মানুষ, মানুষের গর্ভে জন্মগ্রহণ করলেই বুঝি মানুষ, মানুষের আকৃতি নিয়ে জন্মগ্রহণ করলেই মানুষ। কিন্তু আল্লাহর কোরআন বলে না, একজন মানুষ যতক্ষণ পর্যন্ত মানুষ হয়ে জন্মগ্রহণ করার পরেও কোরআন না শিখবে সে মানুষ না। আর যদি একজন মানুষ জন্মগ্রহণ করার পরে কোরআন কারীম শিখে, সে শুধু মানুষই না, কোরআন অনুযায়ী নিজের জীবন তৈরি করতে পারলে এই মানুষটা জগতের এত উঁচু মানের ব্যক্তিত্ব, এত উঁচু মানের মাখলুক, গোটা পৃথিবীর সব মাখলুকের চেয়ে এই মানুষটার দাম বেশি। এর উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। বলেন তো, আপনার আমার নবী, বিশ্ব নবী সরওয়ারে দো আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবীর চোখ ছিল কয়টা? চোখ কয়টা ছিল? একটু আঙ্গুল উঁচা করে বলেন না, কয়টা ছিল? আবু জাহালার ছিল কয়টা? দুইটা। আমার নবীর নাক ছিল কয়টা? আবু জাহালের কয়টা? আমার নবীর ঠোঁট ছিল কয়টা? আবু জাহালার ছিল কয়টা? বলেন না। আমার নবীর কান ছিল কয়টা? আবু জাহালার ছিল কয়টা? এক কথায় উত্তর দেন। একজন মানুষকে বাহ্যিকভাবে দেখতে আমার নবী আর আবু জাহালের মধ্যে বাহ্যিকভাবে, আমি ভিন্ন দিকে উদাহরণ দেইনি, শুধু মানুষের আকৃতিগত দিক থেকে, নাক, চোখ, মুখ, কান, হাত, পা, এর মধ্যে আমার নবী আর আবু জাহালের মধ্যে কোনো পার্থক্য ছিল?
বলে না কথা। পার্থক্য ছিল, কিন্তু যদি আমি এখানে আমার নবীর নামটা নেই, যদি বলি মুহাম্মদ, বলে না কথা, বলে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লাম কেন? যেই মজলিসে আল্লাহর নবীর নাম না হয় সেখানে নবীজির নামের উপরে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। তার মানে কি বললাম? মুহাম্মদ নাম নেওয়ার সাথে সাথে পড়লাম আল্লাহ পাকের শান্তি বর্ষিত হয়েছে, হচ্ছে আরো হোক। কিন্তু যদি বলি আবু জাহাল, কি বলবেন? নাউজুবিল্লাহ। একটু ভালো জানলে বলবেন লাআনাতুল্লাহ, আর যদি কিচ্ছু না পারেন তাইলে বলবেন ঠাড়া গরু। কথা হয় না? আচ্ছা, চেহারার দিক থেকে একজন আরেকজনের মানসিক আকৃতিগত দিক থেকে কোনো আমিল নেই, কিন্তু একজনের নাম নেওয়ার সাথে সাথে বললেন আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি বর্ষিত হয়েছে, হচ্ছে আরো হোক। আরেকজনের নাম নেওয়ার সাথে সাথে বললেন গজব পড়ুক। কারণ কি? সমস্যাটা কোথায়? সমস্যাটা ওখানে। সমস্যা বুঝতে হলে এটা বুঝতে হবে যে আমার নবীর আখলাক আর চরিত্র কেমন ছিল। একজনের চরিত্র 100% কোরআনের সাথে মিল ছিল, আর আবু জাহিলের চরিত্র কোরআনের 100% বিপরীত ছিল। কারণ নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের এক জামাত গিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করেছিলেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান নবীজির আখলাক, চরিত্র, সিরাত কেমন ছিল? আম্মা জান সাহাবায়ে কেরামদেরকে পাল্টা প্রশ্ন করেছিলেন, আফাতাকরাউনাল কুরআন, সাহাবীরা নবীজির আখলাক জিজ্ঞাসা করতে এসেছো, তোমরা কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম প্রতি উত্তরে বললেন, বালা, অবশ্যই পড়ি। আম্মা জান এবার এমন একটা উত্তর দিলেন যে উত্তরটা বড় চমৎকার ছিল। আম্মা জান বললেন, কানা খুলুকুহুল কুরআন। উলামায়ে কেরাম যদি থাকেন এখানে তাহলে বুঝবেন, যদি আম্মা জান উত্তরটা এভাবেও দিতেন, কানা খুলুকুহু কা খুলুকিল কুরআন, নবীজির চরিত্র কোরআনের মতো, তাইলেও মোটামুটি উত্তর হয়ে যেত। কিন্তু আম্মা জান কথা বলেন নাই নবীজির চরিত্র কোরআনের মতো না, বরঞ্চ আম্মা জান বলেছেন কানা খুলুকুহুল কুরআন। তার মানে আম্মা জান কি বুঝিয়েছেন? আম্মা জানের বোঝানোর মাকসাদ ছিল অমুকের মতো, তার মানে অমুক না। আমরা বলে থাকি অমুকে বাঘের মতো, তার মানে সে বাঘ না। অমুকে সিংহের মতো, তার মানে সে সিংহ না। সুতরাং যদি বলা হতো নবীর চরিত্র কোরআনের মতো, তাহলে কোরআনের সাথে আর আমার নবীর চরিত্রের কিছু না কিছু গ্যাপ থাকতো, অমিল থাকতো। এই জন্য আম্মা জান বললেন কানা খুলুকুহুল কুরআন, আমার নবীর চরিত্রটা ছিলই কোরআন। তার মানে কোরআন যা, আমার নবীর চরিত্র ঠিক তা। এই জন্য আমি মাঝে মাঝে বলি, কোরআনুল কারীম আল্লাহ তাআলা জমিনে দুইটা পাঠিয়েছেন, এক হলো প্র্যাকটিক্যাল কোরআন, আরেক হলো থিওরিক্যাল কোরআন। আমাদের সামনে এখন যেটা প্রিন্টেড আছে 114 সূরাওয়ালা, এটা হলো প্রিন্টেড কোরআন। আর প্র্যাকটিক্যাল কোরআন, থিওরিক্যাল কোরআন এটা, আর প্র্যাকটিক্যাল কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে জোরে বলেন, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমার নবীর চরিত্র আর আখলাকের সাথে কোরআনের 1% অমিল আছে, 0.1% অমিল আছে। আল্লাহু আকবার, চিৎকার করে জোরে বলবেন। আমার দেশের যুবক তো নবী চিনে নাই, রাসূল চিনে নাই। তো এজন্য আমার দেশের যুবকদের কাছে ইংরেজদের সংস্কৃতি ভালো লাগে, কাফেরদের সংস্কৃতি ভালো লাগে, মুশরিকদের সংস্কৃতি ভালো লাগে। আমার দেশের যুবকদের কাছে নবীর সংস্কৃতি, নবীর আদর্শ ভালো লাগে না। কাফের আর মুশরিকদের আদর্শ মানতে মানতে পরিস্থিতি এমন হয়েছে, এই মুসলমানের সন্তান কাফের আর মুশরিকরা কেমন করে চুল কাটে, আমার দেশের মুসলমানের সন্তান ওই স্টাইলে চুল কাটতে আরম্ভ করেছে। আমার দেশের মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান নায়ক আর নায়িকা যেমন করে পোশাক পরে, এর পোশাকটাও তেমন করে পরা শুরু করছে। আসতে বলেন কেন, জোরে বলেন না, ঠিক না?
এই জন্য আজকের এই মাহফিল থেকে ওয়াদা করতে হবে, মিয়া নেতাও তো বানাইছে এমন এক নেতা, নেতাও নামাজ পড়েন না, আপনিও নামাজ পড়েন না, নেতাও হারাম খায়, আপনিও হারাম খান, নেতা সুদখোর, আপনিও সুদখোর, নেতা ঘুষখোর, আপনিও ঘুষখোর, নেতা শয়তানের রাস্তায় চলে, আপনিও শয়তানের রাস্তায় চলেন, নেতা দেশদ্রোহী, আপনিও দেশদ্রোহী, নেতা ইসলাম বিদ্বেষী, আপনিও ইসলাম বিদ্বেষী, নেতাও জাহান্নামী, আপনিও জাহান্নামে রওনা করেছেন। আজকে যদি আমার আপনার নেতা আমার আপনার নবী হতো, আইডল যদি আমার আপনার নবী হতো, আইকন যদি আমার আপনার নবী হতো, খুদার কসম আমার নবীর মুখে দাড়ি ছিল, যুবক তোমার মুখেও দাড়ি থাকতো। আমার নবীর সুন্নতি পোশাক ছিল, তোমার পোশাকটাও সুন্নতি হতো। আমার নবীর মাথায় টুপি ছিল, তোমার মাথায় টুপি থাকতো। আমার নবী এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই, তুমি এক ওয়াক্ত নামাজ ছাড়তে না। আমার নবী হারাম রাস্তায় চলেন নাই, তুমি হারাম রাস্তায় চলতে না। আমার নবী সুদের ব্যবসা করেন নাই, তুমি সুদের ব্যবসা করতে না। আমার নবী ঘুষ খান নাই, তুমি ঘুষ খেতে না। আমার নবী হারাম রাস্তায় চলেন নাই, তুমি চলতে না। আমার নবী জান্নাতি ছিলেন, তুমিও জান্নাতের পথের পথিক হতে পারতে। আওয়াজ করে জোরে বলেন না, বলা যায় না জোরে? এই জন্য আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বিদায় হওয়া লাগবে, সব বাপ নেতা আজকের থেকে আমার নবী।